আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি সূরাতুল মুলক মুখস্থ কোর্সের দ্বিতীয় ক্লাস রেকর্ড। আমরা গত ক্লাসে সূরাতুল মুলকের প্রথম আয়াতটি মাস্ক করেছিলাম এবং সেই সাথে কোথায় টান এবং কোথায় গুণনা হবে সেগুলো বলে দিয়েছিলাম এবং বানান সহকারেও আমরা পড়েছিলাম। আজকে আমরা সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতটি মাস্ক করব, সেই সাথে আমরা পূর্বের ন্যায় প্রথমত বানান করে পড়ব, এরপরে আয়াতটি বারবার আমরা রিডিং পড়ব। তাহলে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা অনেকেই গত ক্লাসে আপনাদের পরামর্শ ছিল যে এত বড় আয়াত আমরা একবারে পড়তে গেলে দম থাকে না, তো আয়াতটি ছোট করে দেওয়ার জন্য। তো সেদিকে লক্ষ্য করে আমরা আপনাদেরকে বলবো, যাদের দম ছোট তারা আপনারা বিয়াদিহিল মুলকু জায়গায় আপনারা দম ফেলবেন। তো দম যখন ফেলবেন কাফে আপনারা সাকিন দিবেন, তো তখন এভাবে পড়বেন আপনারা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই যে মুলক বলার পর শেষে যে কাফ আছে এটা বুঝাতে হবে আপনাকে, কাফকেও ধরতে হবে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়াহুয়া আলা, অনেকে শুনলাম এখন আমাদের যে জায়গায় ভুল হচ্ছে বারবার, আলা আলা, এখানে ওয়াহুয়া আলা বলার পর লামে লামে আমাদের টান হবে, সেই লামের টানগুলো এখনও আমাদের ভুল হচ্ছে। তাহলে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। শাই বলার পরে গুণনা করব, তারপরে আমরা বলবো শাইইন কাদির। আচ্ছা, আসুন আমরা এই পর্যায়ে দ্বিতীয় আয়াত শুরু করছি। তো দ্বিতীয় আয়াতের শুরুতে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি তা হচ্ছে আলিফ। আলিফ হরফ খালি রয়েছে, কোনো জবর জের পেশ দেখতে পাচ্ছি না। তো এরকম আমরা অনেক সময় আয়াতের শুরুতে এরকম খালি আলিফ আমরা দেখতে পাবো। তো যখন আমরা খালি আলিফ দেখব তখন আমাদের কাজ হবে আলিফটাতে জবর দিয়ে পরবর্তী হরফটির সাথে মিলিয়ে পড়া। তা হচ্ছে এখন আমরা আলিফে জবর দিব। আলিফে যখন জবর জের হয় তখন আমরা জানি যে তখন সেটা আর আলিফ থাকে না, তখন সেটা হামজা হয়। তাহলে আমরা বলি হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ আল্লাহ। এরপরে জাল জাল, জাল ইয়াজের জি, জাল ইয়াজের জি। আমাদেরকে জাল ইয়াজের জি এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটা মদ্দে তবাই, জেরের বামে ইয়া সাকিন যদি থাকে তাহলে মদ্দে তবাই হয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি নরম করে, জিবার আগা সামনের ওপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আল্লাযী। আচ্ছা, এরপরে খ জবর খ, লাম জবর লা, খলা, কফ লাম জবর কল, খলা কল। তিনটাই হারাকাতের উচ্চারণ, আমরা দ্রুত বলবো।
কোনো টান বা ধীরে বলবো না, থেমে বলবো না, টেনেও বলবো না। আল্লাযী খলাকল, আল্লাযী খলাকল। এরপরে মিম ওয়াও জবর মাও, এটা হারফে লিন, জবরের বামে ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন থাকলে হারফে লিন হয়। আর হারফে লিন হলে হারকাতের মতন তাড়াতাড়ি পড়তে হবে আমাদেরকে। তাহলে বলি আল্লাযী খলাকল মাউতা, আল্লাযী খলাকল মাউ, আল্লাযী খলাকল মাউ। এরপরে তা জবর তা, মাউতা, আল্লাযী খলাকল মাউতা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, হা জবর হা, ওয়াল হা, ইয়া খারা জবর ইয়া, ওয়াল হায়া, ওয়াল হায়া। এক আলিফ ইয়াতে টান দিতে হবে, কারণ এখানে খারা জবর আছে। আমরা জানি খারা জবর খারাজের এগুলো মাদের হারকত বলা হয়, এগুলোতেও এক আলিফ টানতে হয়। তাহলে ওয়াল হায়া, এরপরে তা জবর তা, ওয়াল হায়াতা, ওয়াল হায়াতা। এরপরে লামজের লি, ইয়াবা জবর ইয়াবে, লিয়াবে, ইয়াবে। এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার হরফ, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে লিয়াবে, লামপেশ লু, লিয়াবেলু, লিয়াবেলু, লিয়াবেলু। ওয়াও জবর ওয়া, লিয়াবেলুয়া, লিয়াবেলুয়া। কাফ মিম পেশ কুম, লিয়াবেলুয়াকুম, লিয়াবেলুয়াকুম। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু, আইয়ু, আইয়ু। কাফ মিম পেশ কুম, আইয়ুকুম, আইয়ুকুম, আইয়ুকুম। এখানে অনেকে আমরা যে ভুলটা করি, তাহলে হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ না বলে উ বলি। যখন বলি আই ইউকুম, তখন আমরা অনেকে বলি আই উকুম। আই উকুম হবে না, আই ইউকুম হবে, আই ইউকুম হবে। তাহলে আমরা বলি আল্লাযী খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম। এরপরে হামজা হা জবর আহ, আহ। এখানে হামসের হরফ জানেন আপনারা, হা হামসের হরফ, তাহলে বাতাস বের হবে আহ। সিন জবর সা, আহ সা, নুন পেশ নু, আহ সানু, আহ সানু, আহ সানু। এরপরে আইন জবর আ, আইন জবর আ, গলা চাপ দিয়ে। মিম জবর মা, আমা, আমা। লাম দুই জবর লান, আমালান, আমালান। তাহলে আমরা বলি শুরু থেকে আল্লাযী খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। দেখুন ছোট্ট একটি ত দেখতে পাচ্ছেন আপনারা, এই তটা ওয়াকফর চিহ্ন, এখানে আমাদের ওয়াকফ করতে হবে। তাহলে যদি আমরা 2 জবরের সময় ওয়াকফ করি, তাহলে 1 জবরকে বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হয়, আর এটাকে মধ্যে এওয়াজ বলে। আমরা লাম হরফটি 1 আলিফ টেনে পড়ব। আল্লাযী খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমালা, আমালা। আল্লাযী খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপরে ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াহু। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহু ওয়াল।
আইন জবর আ, অহুয়াল আ, জায়া যে জি, আজি, জালাম পেশ জুল, আজিজুল, অহুয়াল আজিজুল, ওয়াহুয়াল আজিজুল। এখানে আমরা অনেকে কমন যে ভুলটা করি তা হচ্ছে ওয়াহুয়াল আজিজ জায়গায় আমরা জিম দিয়ে উচ্চারণ করে ফেলি, আজিজুল বলে ফেলি। আজিজুল বলা যাবে না, আজিজুল বললে সেটা জিমের উচ্চারণ হবে। জিমের উচ্চারণ হলে পুরো অর্থই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা বলবো ওয়াহুয়াল আজিজুল, যা যা দিয়ে বলবো ওয়াহুয়াল আজিজুল, আজিজুল বাতাস বের হবে, ওয়াহুয়াল আজিজুল, জুল, আজিজুল। এই যে এরকম আওয়াজ হবে, আজিজুল, আজিজুল। এরপরে আইনের উচ্চারণটা আপনারা খেয়াল করে বলবেন। এটা কিন্তু হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয়। তাহলে হলকের মধ্যখান থেকে যদি উচ্চারিত হয় তাহলে আমরা গলা চাপ দিয়ে বলবো ওয়াহুয়াল আজিজুল। এরপরে গইন জবর গ, গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু। এখানে টান হবে, কারণ আপনারা জানেন পেশের বামে ওয়াও সাকিন, পেশের বামে ওয়াও সাকিন থাকলে এটা মধ্যে তবাই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে ওয়াহুয়াল আজিজুল গফুর, ওয়াহুয়াল আজিজুল গফুর, ওয়াহুয়াল আজিজুল গফুর। তারপরে আছে রপেশ রু, ওয়াহুয়াল আজিজুল গফুরু। আমরা বলবো এখন যেহেতু আমরা দ্বিতীয় আয়াতে এখানে শেষ দেখতে পাচ্ছি, তাহলে শেষ হরফ আমরা জানি হলো যেই চিহ্নই থাকুক, হারকাত থাকুক, তানভিন থাকুক, শেষ অক্ষরে আমাদেরকে সাকিন দিয়ে পড়তে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যখন র হরফের উপর সাকিন দিয়ে পড়ব তখন মদ্দে তবাইর পরে, যেহেতু মদের হারকাতের পরে আমরা মদের হরফের পরে সাকিন দেওয়ার কারণে এখানে মদ্দে আরজি হবে। আর মদ্দে আরজি হলে আপনারা জানেন মদ্দে আরজি হচ্ছে 3 আলিফ মদ, 3 আলিফ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে তখন। ওয়াহুয়াল আজিজুল গফুর, ওয়াহুয়াল আজিজুল গফুর। তাহলে আমরা শুরু থেকে বলি দ্বিতীয় আয়াতের, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর, ওয়াহুয়াল আজিজ।